গুঁড়া মাছের চচ্চড়ি আবার এমন কি, কিন্তু আমার বাসায় এটা কিন্তু খুবই স্পেশাল একটা রান্না। কারণ হচ্ছে গুঁড়া মাছটা আমি সবসময় রান্না করি না, মাঝে মধ্যে রান্না করি, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি একটা কড়াইতে নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই সাথে দিব হচ্ছে গিয়ে একটুখানি হলুদ আর হচ্ছে একটুখানি মরিচের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ হয়েছে আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি অনেকগুলো। আর গুঁড়া মাছের চচ্চড়িতে কিন্তু কাঁচামরিচটা খুব বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে নিচ্ছি তেল। মাখা তরকারিতে কিন্তু তেলের পরিমাণটা বরাবরই কম লাগে। আপনি যখন মশলা কষাতে যাবেন তখন কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগলেও যে কোনো তরকারি মাখিয়ে রান্না করলে কিন্তু তেলের পরিমাণটা কম হলেও অসুবিধা হয় না। তো যাই হোক, তারপরে এখানে আমি দিয়ে নিব একটুখানি আদা রসুন বাটা। গুঁড়া মাছের তরকারিতে একটুখানি আদা রসুন বাটা না দিলে আমার ভালো লাগে না, যদিও খুবই সামান্য পরিমাণে ইউজ করেছি, বেশি হলে আবার গন্ধ আসে একটা এক্সট্রা আদার। তো যাই হোক, এখানে খুব ভালো করে মশলাটাকে আমি হাতে মেখে নিচ্ছি, যেটা একদম মশলা কষানোর কাজ করবে। তো যাই হোক, এভাবে হাতে মাখিয়ে কিন্তু গুঁড়া মাছ চচ্চড়ি করলে খেতে ভীষণ ভালো লাগে। তো অনেকেই করেন। তো যাই হোক, আমি আমার রেসিপিটা একটু শেয়ার করলাম আর কি। স্পেশাল কিছুই না, বাট আমার বাসার জন্য এই রেসিপিটা অনেক স্পেশাল। তারপর হচ্ছে এখানে আমি একটু আলু কুচি অ্যাড করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড গুঁড়া মাছের সাথে একটু আলু খুব পছন্দ করেন। মাঝে মাঝে আমি একটু বেগুনও অ্যাড করি, আলু বেগুন। তো যাই হোক, আজকে আর বেগুন দিব না, শুধু আলু দিয়েই চচ্চড়ি করব। তো তারপরে হচ্ছে ভালো করে মাখিয়ে একদম মানে খুব সুন্দর করে মাখিয়ে তারপর হচ্ছে এখানে আমি যে গুঁড়া মাছটা আজকে রান্না করব, সেটা যদিও এটা কাচকির গুঁড়া ছিল আর কি। আমি যে কোনো গুঁড়া মাছ এরকম হাতে মাখিয়ে রান্না করি। আর গুঁড়া মাছ কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেও ভালো লাগে, কষায় রান্না করলেও ভালো লাগে। আবার আরেকটা আমি মশলা মাখিয়ে একদম ফ্রাই প্যানে ভাজা ভাজা করে খাই, সেটাও কিন্তু ভীষণ মজা লাগে। তো সেগুলো রেসিপি অন্য আরেকদিন শেয়ার করব। তো আজকে আমি হচ্ছে হাতে মেখে একদম সুন্দর করে এখন হাত ধুয়ে একটুখানি পানি অ্যাড করবো এটার ভিতরে, ব্যাস তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। খুব বেশি পানি প্রয়োজন নেই, জাস্ট হাতটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলেই হবে, একদম তরকারি সমান সমান করে। তো এরপরে আমাদের কাজ কমপ্লিট, এখন আমরা চুলায় দিয়ে দিব। আর খুব সহজে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যারা এভাবে না খান। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং খুব বেশি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।